তারপর হচ্ছে মডিফিকেশন ইন ওটিআর প্রোফাইল, এগুলো সমস্ত কিছু তোমরা একবার ডিটেলে পড়ে নেবে ফর্মটা যখন ফিল আপ করবে। যেগুলো তোমাদের একেবারেই জানা প্রয়োজন সেগুলো আমি তোমাদের বলে দিয়েছি। এরপর চলো তোমাদের দেখিয়ে দিই যে তোমাদের ফর্মটা আমি বললাম যে 7 তারিখ থেকে অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে। এরপর হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি একটা নার্সিং রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিওটা দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো আজকে ভিডিওতে তোমাদের যে পিডিএফটা দেখাবো সেটার পুরো ডিটেলসে তোমাদের সাথে ডিসকাস করব। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি পিডিএফটা নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তো এখানে তোমাদের আমি পিডিএফটার পুরো ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করে দেব। দেখো, এটা একটা রিক্রুটমেন্ট নোটিশ, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে। তোমাদের ইএসআই এর যে রিক্রুটমেন্টের কিছুদিন আগে তোমাদের একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম, সেটারই কিন্তু নোটিফিকেশন, মানে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের নোটিশটা পাবলিশড হয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের আমি বলেছিলাম যে প্রায় 1930টার মতো ভ্যাকেন্সি রয়েছে এবং কোন ক্যান্ডিডেটদের কত ভ্যাকেন্সি সেটা কিন্তু আগের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিটেলে ডিসকাস করেছিলাম। সেখানে কিন্তু সমস্ত ডিটেল ইনফরমেশন দেওয়া ছিল না, বাট এটা কিন্তু আবার নোটিশ পাবলিশড হয়েছে যেখানে সমস্ত ডিটেলসে তোমাদের বলা রয়েছে। তো আমি সেগুলো নিয়ে ডিসকাস তোমাদের সাথে এক এক করে করব। দেখো, এখানে তোমাদের যে 1930টা ভ্যাকেন্সি রয়েছে সেগুলোর মধ্যে তোমাদের আগে বলে দিই কোন ক্যাটাগরির কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। দেখো, ইউআর ক্যাটাগরির 892টা ভ্যাকেন্সি রয়েছে, ইডাব্লিউএসদের জন্য রয়েছে 193, ওবিসিদের জন্য রয়েছে 446, এসসিদের জন্য রয়েছে 235, এসটিদের জন্য রয়েছে 164 আর পিডাব্লিউবিডিদের জন্য রয়েছে 168। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 930। ঠিক আছে, 1930টা ভ্যাকেন্সি রয়েছে। তো সেটা তোমাদের কোন ক্যাটাগরির কত ভ্যাকেন্সি রয়েছে সেটা বলা হলো। এবং ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে, তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন মানে অনলাইন ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে গতকাল থেকে, মানে 7 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট তোমাদের বলে দেবো। দেখো, এখানে পে স্কেল দেওয়া রয়েছে, লেভেল হচ্ছে 07, মানে 7 পে স্কেল ইন দ্য পে ম্যাট্রিক্স অ্যাজ পার 7 সিপিসি। এজের ব্যাপার দেখো রয়েছে 30 ইয়ার্স ফর ইউআর or EWS, 33 years for OBCs, 35 years for SC/STs or 40 years for PWDs। ঠিক আছে, লোয়ার এজ লিমিট ফর অল ক্যাটাগরিজ ইজ 18 ইয়ার্স। তোমাদের এখানে এজের ব্যাপারটা যেটা সেটা দেখালাম। এরপর দেখো তোমাদের বলে দিই এসেনশিয়াল কোয়ালিফিকেশন, তোমাদের কি কোয়ালিফিকেশন লাগবে। বিএসসি নার্সিং কমপ্লিট করা থাকতে হবে, আর হচ্ছে পোস্ট বেসিক বিএসসিও তোমরা যারা করেছো তাদের ক্ষেত্রেও হবে। কিন্তু 2 নম্বরে দেখো রয়েছে রেজিস্টার্ড অ্যাজ আ নার্স অর নার্স অ্যান্ড মিডওয়াইফ, রেজিস্টার্ড নার্স হতে হবে। ঠিক আছে, উইথ স্টেট নার্সিং কাউন্সিল, অর যারা জিএনএম করেছো তারাও এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি ফ্রম রিকগনাইজড বোর্ড অফ কাউন্সিল, অ্যান্ড 2 নম্বরে রয়েছে রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অর নার্স অ্যান্ড মিডওয়াইফ। তোমাদেরও কিন্তু রেজিস্টার্ড নার্স হতে হবে। আর তার সাথে জিএনএম যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের হচ্ছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে ইন মিনিমাম 50 বেডেড হসপিটাল আফটার অ্যাকোয়ারিং দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাট হচ্ছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি। ডিউটিস তোমাদের এখানে কিছু দেওয়া রয়েছে, আদার ডিটেলসে কিছু দেওয়া রয়েছে, সেগুলো তোমরা হচ্ছে যেগুলো মেইন তোমাদের দরকার জানা সেগুলো আমি তোমাদের ডিটেলে বলে দিচ্ছি। আর বাকি যেগুলো রয়েছে তোমরা একবার ফর্মটা কিন্তু ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি, কিভাবে অনলাইন অ্যাপ্লাই হবে এই সমস্ত কিছু তোমাদের বলে দিচ্ছি। আর এখানে দেখো আরেকটা বলা রয়েছে, যেটা হচ্ছে তোমাদের এজ লিমিট ইজ অলসো রিল্যাক্সেবল।
ঠিক আছে, ফর রেগুলার এমপ্লয়িজ অফ এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন আপ টু 5 ইয়ার্স। আর এখানে তোমাদের আরেকটা বলা রয়েছে যে একটা আরটি হবে, অর্থাৎ পেইন অ্যান্ড পেপার বেসড রিক্রুটমেন্ট টেস্ট হবে। ঠিক আছে, রিক্রুটমেন্ট টেস্ট হবে, তো সেটা তোমাদের 7 তারিখে হবে, 7/7/2024। 7/7/2024 তোমাদের হচ্ছে একটা আরটি হবে, অর্থাৎ রিক্রুটমেন্ট টেস্ট হবে। সেটার সিলেবাসটা তোমাদের এখানে দেওয়া রয়েছে, এবং এখানে দেখো যে স্কিম অ্যান্ড সিলেবাস সেটা সম্পর্কে, মানে তোমাদের যে টেস্ট হবে সেটা সম্পর্কে কি বলা রয়েছে। 1 নম্বরে বলা রয়েছে যে দ্য টেস্ট উইল বি অফ 2 আওয়ার্স ডিউরেশন, 2 ঘন্টার জন্য এক্সামটা হবে। অল কোয়েশ্চেন্স উইল ক্যারি ইকুয়াল মার্কস, এবং তোমাদের মাল্টিপল চয়েস আর অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকবে, এবং বেশিরভাগটা হবে ইংলিশে। ঠিক আছে, আর হচ্ছে দেয়ার উইল বি পেনাল্টি ফর রং অ্যান্সার্স, তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। দেখো কত ডিডাকশন থাকবে, 1/3 অফ দ্য মার্কস অ্যাসাইন টু দ্যাট কোয়েশ্চেন। ঠিক আছে, সিলেবাস দেখো তোমাদের এখানে সিলেবাস টপিকগুলো দেওয়া রয়েছে। 1 নাম্বার হচ্ছে নার্সিং ফাউন্ডেশন, 2 নাম্বার হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং ইনক্লুডিং প্যাথোলজি অ্যান্ড ফার্মাকোলজি, 3 নাম্বারে রয়েছে নার্সিং এডুকেশন ইনক্লুডিং ই টেকনোলজি, 4 নাম্বারে রয়েছে পেডিয়াট্রিক নার্সিং, 5 নাম্বারে রয়েছে মেন্টাল হেলথ নার্সিং, 6 নাম্বারে রয়েছে নার্সিং ম্যানেজমেন্ট, 7 নাম্বারে হচ্ছে নার্সিং রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, 8 নাম্বারে রয়েছে অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং, 9 নাম্বারে রয়েছে কমিউনিটি হেলথ নার্সিং, 10 নাম্বারে রয়েছে অ্যানাটমি, 11 নাম্বারে রয়েছে ফিজিওলজি, নেক্সট রয়েছে সাইকোলজি, তারপর রয়েছে 13 নাম্বারে সোশিওলজি, 14 নাম্বারে রয়েছে নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স, তারপর হচ্ছে 15 নাম্বারে রয়েছে মাইক্রোবায়োলজি, আর 16 অ্যান্ড লাস্ট হচ্ছে তোমাদের বায়োকেমিস্ট্রি। ঠিক আছে, এগুলো তোমাদের হচ্ছে রিক্রুটমেন্ট টেস্ট যেটা বললাম সেটার সিলেবাস টপিক এখানে দেওয়া রয়েছে, এই সাবজেক্টের ওপর তোমাদের হবে। আর এখানে দেখো তোমাদের যে টেস্ট হবে সেটা সেন্টারগুলো দেওয়া রয়েছে। 1 নম্বরে রয়েছে আগরতলা, 2 নম্বরে রয়েছে আগ্রা, তারপর রয়েছে আহমেদাবাদ। ঠিক আছে, তো এই যে সেন্টারগুলো রয়েছে তোমরা একবার দেখে নেবে। চেন্নাই রয়েছে, কলকাতা রয়েছে, এগুলোতে কিন্তু দিসপুর, তারপর হচ্ছে তোমাদের নাগপুর, এগুলোতে কিন্তু তোমাদের সেন্টার রয়েছে। তো এখানে 80টার মতো সেন্টারের নাম রয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে। আর টেস্টটা তোমাদের বললাম 7/7/2024 হবে। ঠিক আছে, তোমাদের ফর্মটা হচ্ছে পুরোটাই অনলাইনে অ্যাপ্লাই হবে। এখানে ইম্পর্টেন্ট কিছু নোটস দেওয়া রয়েছে, সেগুলো তোমরা একটু দেখে নেবে ভালো করে। নোটিশটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করার আগে পড়ে নেবে। ঠিক আছে, আর তোমাদের ফিজের ব্যাপার একটা রয়েছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে সিটিজেনশিপ রয়েছে, দেখো 1 নম্বরে রয়েছে আ সিটিজেন অফ ইন্ডিয়া অর আ সাবজেক্ট অফ নেপাল অর আ সাবজেক্ট অফ ভুটান অর টিবেটিয়ান। ঠিক আছে, তো এখানে তোমাদের আরও কিছু নোটস রয়েছে, এজ লিমিটস রয়েছে, এজের ব্যাপারটা তোমাদের আগে আমি বললাম, মিনিমাম কোয়ালিফিকেশন, আরটি টেস্টের ব্যাপারে আবার রয়েছে। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে 25 রুপিস। ঠিক আছে, আর তোমাদের আবারও সেই এখানে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কবে এগুলো তোমাদের এখানে বলা রয়েছে, তো সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, তো হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করবে সেটা এখানে দেওয়া রয়েছে। তারপর হচ্ছে মডিফিকেশন ইন ওটিআর প্রোফাইল, এগুলো সমস্ত কিছু তোমরা একবার ডিটেলে পড়ে নেবে ফর্মটা যখন ফিল আপ করবে। যেগুলো তোমাদের একেবারেই জানা প্রয়োজন সেগুলো আমি তোমাদের বলে দিয়েছি। এরপর চলো তোমাদের দেখিয়ে দিই যে তোমাদের ফর্মটা আমি বললাম যে 7 তারিখ থেকে অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে, এরপর লাস্ট ডেট কবে সেগুলো তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, তো চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট হয়ে গেছে 7/3/2024, ক্লোজিং ডেট দেওয়া রয়েছে 27/3/2024। তো তোমরা সকলেই ফর্মটা ফিল আপ করে ফেলো। আর হচ্ছে এখানে তোমাদের যদি কোনো ফর্ম মিস্টেক হয়, এডিট করার প্রয়োজন হয়ে থাকে, তাহলে তোমাদের সেটা 28শে মার্চ থেকে আবার টাইম দেওয়া হচ্ছে, 3rd এপ্রিল পর্যন্ত তোমরা এডিট অপশন দেওয়া রয়েছে, এডিট করতে পারবে। ঠিক আছে,
তো আর বিশেষ কিছু বলার নেই, তোমরা হচ্ছে ফর্মটা ভালো করে পড়ে নেবে, তারপর হচ্ছে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং ফর্ম ফিল আপের সময় তোমাদের ডকুমেন্টস কিছু সাবমিট করার প্রয়োজন নেই, সেটা এখানে এক জায়গায় বলা রয়েছে। শুধুমাত্র তোমাদের একটা সিগনেচার লাগবে, পাসপোর্ট সাইজের ফটোকপিস লাগবে, ঠিক আছে? তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো, আমি সেই রিলেটেড টপিক নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।